পচা ও বাসি মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে হাতে নাতে ধরে ফেলে ক্ষুব্ধ জনতা। মুহূর্তেই বাজার জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় হট্টগোল। রমজান মাসের পবিত্রতা আর ইফতারের প্রস্তুতির মাঝেই কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের বাজারে ঘটেছে এমন চাঞ্চল্যকর এক ঘটনা। স্থানীয়রা জানান, কয়েকজন ক্রেতা মাংস কিনে নিয়ে দুর্গন্ধ টের পান। পরে দোকানে ফিরে এসে প্রতিবাদ করলে বাকবিতণ্ডা শুরু হয়। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এক পর্যায়ে উপস্থিত লোকজন মাংস পরীক্ষা করে দেখেন তা ছিল মেয়াদোত্তীর্ণ ও পচা। দেখেন ভাই, ঠিক আছে, মাংস নিয়ে আসার পর আমি জিজ্ঞেস করলাম মাংস কত করে কেজি, এবার 700। কম হবে না। তারপর ওই 700 টাকার দরেই আমি 1.5 কেজি মাংস নিয়েছিলাম। বললো মাংস কি ফ্রেশ হবে? তখন মাংস শুকনা ছিল, কিন্তু ভেজা ছিল না, যার কারণে গন্ধটা বুঝতে পারিনি আমি। তো আশেপাশে লোক ছিল, তারাও আরো একজন মানে মাংস কিনছে আমি কেনার পর, উনিও বোঝে নাই। পরে যাই হোক আমি মাংসটা নিয়ে চলে গেলাম। যাওয়ার কিছুক্ষণ পর, আনুমানিক আধা ঘন্টা হবে, শুনলাম যে ফুলবাড়িতে পচা মাংস বিক্রি হইতেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টিম। ঘটনাস্থলেই মাংসের নমুনা পরীক্ষা করে অভিযোগের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। আজ ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী বাজারে আমরা সংবাদ পাই, এখানে একজন মাংস ব্যবসায়ী, সে মেয়াদোত্তীর্ণ এবং পচা মাংস বিক্রি করার সময় জনতার হাতে রোশনালে পড়ে। আমরা সেখানে এসে দেখতে পাই সেখানে পচা এবং বাসি মাংস নিয়ে বিক্রি করে। এই পচা এবং বাসি মাংস এই রমজান মাসে বিক্রি করার অপরাধে তাকে ভোক্তা অধিকার আইন 2009-এর 52 ধারায় তাকে 10,000 টাকা জরিমানা করি এবং অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি যে জরিমানার টাকার সাথে সাথে দেয়, তাকে কারাদণ্ড দেওয়া হয়নি এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাক্তার মওদুদ হোসেন, ফুলবাড়ী থানা পুলিশ এবং স্থানীয় মানুষ। জব্দ করা পচা মাংস তাৎক্ষণিকভাবে মাটিতে পুঁতে ফেলা হয়, যাতে তার বাজারে ফিরতে না পারে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে পুরো বাজারের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। তারা প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর শাস্তির দাবি জানান। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।